হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে একটা মাছ রান্নার রেসিপি দেখাবো এবং যে রান্না করছে তাকে দেখলে আপনারা আরো অবাক হবেন। আম, দেখুন। দেখেছেন? আজকে শুক্রবার, তাই ওনাকে বললাম ওনার হাতে রান্না খুব মজা হয়, আপনি আজকে রান্না করে খাওয়াবেন। তো অনেক পাম দেওয়ার পর রাজি হলো, ঠিক আছে আজকে আমি রান্না করব। তো যে কথা সেই কাজ। অবশ্য বাকি সব কাজ আমি এগিয়ে দিয়েছি এবং আমার ননদ পুষ্প সেও এগিয়ে দিয়েছে অনেক কাজ। আর তিনি শুধু মাঝে মধ্যে এসে এসে রান্নাটা করেছেন। দেখুন, সাথে থাকবেন, পুরো রান্নার ভিডিওটা দেখে যাবেন এবং খাবারটা কেমন হয়েছে অবশ্যই আমরা ভিডিও শেষে জানিয়ে দিব। সাথে থাকবেন সেটা জানার জন্য। মাছগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল, খুবই লাল লাল করে ভেজে নিয়েছে। তারপর মাছ ভাজার তেলে সামান্য হলুদ লবণ দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছিল এবং ভাজতে ভাজতে অলরেডি টি শার্টে তেল ফেলে দিয়েছে। সে খুবই পাক্কা রাঁধুনি, আপনারা দেখেই বুঝতে পারছেন। তারপর সেম প্রসেসে ফুলকপিগুলোও ভেজে নিল। বলছে সব কিছু ভেজে নিলে নাকি খুব বেশি মজা হবে। জানি না, সে যেভাবে বলছে ওভাবেই আমি জাস্ট ভিডিও করছি আর তার নির্দেশনা ফলো করছি। আর বাকিটা আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে রান্না করছে, আপনারা দেখুন। এখন চুলাতে কড়াই বসিয়ে দিল, তেল দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। পাশাপাশি লাল শাক ভাজি করা হয়েছিল সেদিন, তো লাল শাকটাও একটু দেখিয়ে দিলাম, ভিডিও করা সম্ভব হয়নি। তো তেলে পাঁচফোড়ন দিয়ে ফুলকপি আর আলু যেটা ভেজে রেখেছিল সেটা দিয়ে দিয়েছে। নেড়ে চেড়ে মশলাগুলো দিয়ে দিবে। প্রথমে এটা হচ্ছে আদা আর জিরা দুটোই একসাথে বেটে রাখা হয়েছিল, আর পেঁয়াজ বাটা, হলুদ, মরিচ পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া, লবণ সব কিছু দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছে। সে খুবই ভালো রাঁধতে পারে, এটা না বললেই নয়, দেখেই বুঝতে পারছেন। এটাকে অনেকক্ষণ ধরে কষানো হয়েছিল তরকারিটা, যদিও বা ভিডিওটা ফাস্ট করে দিয়েছি। আর অনেকক্ষণ এটা রাখার পর তরকারিগুলো আধা সিদ্ধ হয়ে যাওয়ার পর মাছগুলো দিয়ে দিচ্ছে, আর টমেটোগুলো দিয়ে দেওয়া হলো, কাঁচামরিচ এবং ধনে পাতাটা দিয়ে দিবে। তাকে নাড়তে মানা করছিলাম, তারপরেও সে বলছে না, নাড়তে হবে। যাই হোক, সে রান্না করছে, বুঝতে পারছেন। দেখুন কিভাবে কড়াই সহ আলগিয়ে তারপর নাড়া দিচ্ছে। যাই হোক, এটাও হয়তো ওনার রান্নার কোনো সিস্টেম। তরকারিটা হয়ে গেছে, দেখুন খুব সুন্দর কালার এসেছে এবং খাওয়ার পর তো খুবই অসাধারণ হয়েছিল গাইস, বলার মতো না। দুষ্টামি করছিলাম কিন্তু তরকারিটা আসলে অনেক মজা হয়েছে। ভালো থাকবেন, টাটা।